আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে বর্তমান সময়ে আমরা যত যত সমস্যা ফেস করি আমাদের জীবন নিয়ে, আমাদের স্বাস্থ্য নিয়ে, আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের আম, আধ্যাত্মিকতা নিয়ে, সকল সমস্যার মূলে একটা জিনিসে আসলে আহ, আমরা যদি রুট খুঁজি, একটা জিনিস, একটা কারণ আমরা মেইনলি খুঁজে পাবো, তা হলো ক্যাপিটালিজম, অর্থাৎ পুঁজিবাদ। এখন পুঁজিবাদ জিনিসটা আসলে কেন সমস্যা, বা পুঁজিবাদ জিনিসটা আসলে প্রবলেমটা কোথায়? আসলে প্রবলেমগুলা একটা একটার সাথে এমন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত যে একটাকে বাদ দিয়ে আপনি অন্য কিছু চিন্তাই করতে পারবেন না। যেমন যেমন আপনার অর্থনৈতিক, যখন আপনার প্রি মডার্ন ইরা শুরু হলো বা মডার্ন ইরা শুরু হলো, তখনই একটার সাথে একটা সম্পর্কিত জিনিস, ফিলোসফি, লাইফস্টাইল তৈরি হওয়া শুরু হলো। যেমন অর্থনৈতিক, আহ, আমাদের অর্থনৈতিক জীবনে আমরা ক্যাপিটালিজমকে অ্যাকসেপ্ট করে নিলাম। আমাদের ফিলোসফিক্যালি অথবা এপিস্টেমোলজিক্যালি আমরা সেকুলারিজমকে, মেনলি এপিস্টেমোলজিক্যালি অ্যান্ড পলিটিক্যালি আমরা সেকুলারিজমকে অ্যাকোয়ার করে নিলাম। হ্যাঁ, দ্যাট মিন্স যুগটা শুরু হলো, মডার্ন যুগ অথবা প্রি মডার্ন ইরা শুরু হলো। এই মডার্ন যুগে আমরা ফিলোসফিক্যালি, এপিস্টেমোলজিক্যালি অ্যান্ড পলিটিক্যালি সেকুলারিজমকে অ্যাকসেপ্ট করলাম। আর অর্থনৈতিক দিক থেকে ইকোনমিক্যালি আমরা আম, পুঁজিবাদকে অথবা ক্যাপিটালিজমকে আমরা অ্যাকসেপ্ট করলাম। এখন এই দুইটার সমন্বয়ে আম, নতুন নতুন লাইফস্টাইল তৈরি হইলো। যেমন ক্যাপিটালিজম, পুঁজিবাদ পুঁজিবাদ কি চায়? পুঁজিবাদ মূলত চায় যে মানুষ অধিক কেনাকাটা করুক। হ্যাঁ, যত মানুষ কিনবে তত বেশি চাহিদা তৈরি হবে, তত বেশি উৎপাদন বাড়বে, তত বেশি বিক্রি হবে, তত বেশি প্রফিট বাড়বে। ঠিক আছে? দ্যাট মিন্স এটা একটা চক্র। এখন ক্যাপিটালিজম তার নিজের স্বার্থে মানুষের ভিতরে কৃত্রিম চাহিদা তৈরি করা শুরু করলো। হ্যাঁ, কৃত্রিম চাহিদা তৈরি করা শুরু করলো। এই কৃত্রিম চাহিদা তৈরি করার মাধ্যমে আসলে মানুষের ভিতরে আস্তে আস্তে ভোগবাদিতা তৈরি হলো, যেটাকে আমরা বলি কনজুমারিজম। আর বস্তুবাদও তৈরি হলো আমাদের এপিস্টেমিক সেকুলারিজমের মাধ্যমে। ঠিক আছে? দ্যাট মিন্স ম্যাটেরিয়ালিজম অ্যান্ড কনজুমারিজম, এই দুইটা জিনিসও আমাদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড হইলো। অ্যাড হওয়ার কারণে কি হইলো, যে আমরা আমাদের যে ট্র্যাডিশনাল ভ্যালুজ, আমাদের রিলিজিয়াস ভ্যালুজ যেগুলো ছিল, এই লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সম্পূর্ণ চেঞ্জ হয়ে কনজুমারিস্টিক লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। এই কারণে আসলে আমরা আমাদের যে সমস্যাগুলো অতীতে আমরা আম, মানে ধর্মের মাধ্যমে বা আমাদের ট্র্যাডিশনাল ফিলোসফির মাধ্যমে আমরা ফেস করতাম প্লাস সলিউশন করার ট্রাই করতাম, মডার্ন ইরাতে এই সলিউশনের স্টাইলটা বদলে গেল। ঠিক আছে? আগে মানুষ কি করতো? আগে একটা মানুষ প্রতিরোধ করতো। হ্যাঁ, মানে কোনো একটা প্রবলেমটা যাতে করে না হয়, মানে প্রবলেমটার রুট কজেই সে কাজ করতো। যেমন মানে আমাদের ধর্মগুলো কি শেখায়, অধিক ভোগ করা যাবে না। তারপরে হচ্ছে যে আমাদের কামকে বিসর্জন দিতে হবে, কামনার দাস হওয়া যাবে না। ঠিক আছে? যতটুকু পারা যায় সংযম, মিতব্যয়িতা, এই ব্যাপারগুলো আমরা সবসময় নাকচার করতাম। ঠিক আছে? যে আল্লাহমুখিতা, আল্লাহর প্রতি মানে অল্পে সন্তুষ্টি থাকা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, হ্যাঁ, স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা, আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করতাম। এখন যেমন ট্রেডিশনাল মুসলিম লাইফস্টাইল কেমন ছিল, মানে ট্রেডিশনালি যারা মুসলিম ট্রেডার্স ছিল, হ্যাঁ, যারা বাণিজ্য করতো বা ব্যবসা করতো, তারা কি করতো? তারা হয়েছে যে সাপোজ একজন মানুষের 100 টাকার চাহিদা, হ্যাঁ, সাপোজ তার 100 টাকা চাহিদা, এখন 100 টাকা হলে তার ওই দিনটা চলে যাবে। সে কী করতো? সে তার পণ্য বিক্রি করতো, 100 টাকা কোটা ফুলফিল হইতো, সে ওই দিনের জন্য ব্যবসায় খামা দিয়ে দিত, মানে ওই দিনের জন্য সে শেষ করে দিত। দ্যাট মিন্স তার টেন্ডেন্সি ছিল এতটুকু, আমার চাহিদা এতটুকু, এই চাহিদা ফুলফিল হয়েছে, সো আর দরকার নেই, শেষ, আজকের মতো এখানে সমাপ্ত। দেন সে তার ফ্যামিলির সাথে সময় কাটাইতো, তার সন্তানের সাথে সময় কাটাতো,
তার হাতে প্রচুর ফ্রি টাইম থাকতো, সে ইবাদতে মশগুল হতো, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, বিভিন্ন জিনিস, বিভিন্ন সামাজিক কাজও করতো, দান সাদাকা করতো। কিন্তু এখন পুঁজিবাদী লাইফস্টাইলের কারণে আমাদের চাহিদার কোনো নির্দিষ্ট প্যারামিটার নেই, ঠিক আছে? আমাদের ভোগ অনেক বেড়ে গেছে। আমাদের আমরা আমাদের ভোগ যেহেতু, ভোগের ক্ষেত্রে যেহেতু আমরা স্কাইজ লিমিট, দেন প্রফিটের ক্ষেত্রেও আমাদেরকে মানে প্রফিট বলতে কি মানে উপার্জন, ইনকামের ক্ষেত্রে আমাদের স্কাইজ লিমিট। সো আমাদের অধিক ভোগের টেন্ডেন্সিকে স্যাটিসফাই করতে হলে আমাদেরকে অধিক ইনকাম করতে হবে। এখন আমরা হয়ে গেছে এমন মানুষ যে আমরা শুধুমাত্র প্রতিনিয়ত ইনকামের পেছনে ছুটতেছি। যত ইনকাম করতে পারবো তত ভোগ করতে পারবো, আবার যত ভোগ করতে চাবো তত ইনকাম করতে হবে। মানে ব্যাপারটা হয়ে গেছে সম্পূর্ণ র্যাট রেস, এক ধরনের মানে তীব্র, মানে কি বলা যায়, এক ধরনের তীব্র প্রতিযোগিতা, ঠিক আছে? এই র্যাট রেসের কারণে আমাদের জীবনে প্রচুর কাজ বেড়ে গেছে। আগে সাপোজ আমাদের যে চাহিদা কম ছিল, আমাদের ভোগের প্রয়োজন কম ছিল, আমাদের কাজও কম করতে হতো। এখন যেহেতু আমাদের সব কিছুর আসলে কোনো লিমিট নেই, আমাদের কাজেরও লিমিট নেই, আমাদের প্রচুর কাজ করতে হয়, মানে এটাকে কী বলে, কুত্তা খাটা খাটতে হয়, প্রচুর ডিসিশন মেক করতে হয় ডেইলি, প্রচুর কমিউনিকেশনস করতে হয়, প্রচুর ডেটা মাথায় নিতে হয়, ব্রেনে নিতে হয়, প্রচুর ইনফরমেশন মাথা মানে জ্যাম করতে হয়। দ্যাট মিনস আমাদের ওয়ার্ক প্রেশার, আমাদের স্ট্রেস এত বাড়ছে, আনবিলিভেবল। তো আমাদের প্রচণ্ড পরিমাণে স্ট্রেস বাড়ছে, ওয়ার্ক প্রেশার বাড়ছে, যে কারণে কী হয়েছে, আমাদের যে মানসিক শান্তি, আমাদের মানসিক যে একটা প্রশান্তি, যেটা কি বলে কামনেস, এই জিনিসটা আর নাই, এই জিনিসটা হারিয়ে গেছে। এখন আমরা প্রতিনিয়ত কীভাবে আমাদের চাহিদা মেটাবো, কীভাবে আমাদের চাহিদা মিটিগেট করবো, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চা কাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতে হবে, তাদেরকে দামি পোশাক দিতে হবে, মা বাবারে ট্রিটমেন্ট, এরপর হচ্ছে নিজের চাহিদা, নিজের শখ, একটা 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 কী বলে ডিভাইস কিনতে হবে, ফোন কিনতে হবে, তারপরে হচ্ছে যে দামি ল্যাপটপ কিনতে হবে, এরপরে গাড়ির স্বপ্ন আছে, বাড়ির স্বপ্ন আছে, এই যে কত 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 চাহিদার তারা, মানে আমাদের জীবনটা হয়ে গেছে সম্পূর্ণ মানডেন, মানে ইহজাগতিক, মানে আমাদের পরকাল নিয়ে আসলে চিন্তা করার কোনো সময় নেই, কোনো স্কোপই নেই। আমরা যে মানে আমাদের যে ঠিক আছে, আমরা মানে রিয়েলিটিতে আমরা অনেক মানে নাস্তিকের চাইতে তো আস্তিকের সংখ্যা ডেফিনেটলি বেশি, শুধু মুসলিমদের ক্ষেত্রে না, অনেক ধর্ম আছে। কিন্তু ট্রু সেন্সে মানুষ তার ধর্ম নিয়ে চিন্তা করার সময় পায় না, অবসর পায় না। শুধু অবসর বা চিন্তা করার সময় পায় না তা না, সে হয়েছে যে ওগুলা করতে গিয়ে তার আসলে শান্তিও পায় না। সাপোজ মানুষের মানে অধিক ভোগের কারণে মানুষ হয়ে গেছে ক্যাফেইন আর ডোপামিন নির্ভর। হ্যাঁ, তার মানসিক উদ্দীপনা, মানে তার কি বলে মেন্টাল স্টিমুলেশনের জন্য তার প্রচুর পরিমাণ এখন ডোপামিন দরকার হয়। এখন এই ডোপামিনটা এরপরে আবার সাপোজ আমাদের যে এই যে ডোপামিন নিঃসরণ হইতে আমরা ডোপামিন ছাড়া আসলে এখন কোনো কিছুতে উদ্বুদ্ধ হয় না। সব পর্ন ইন্ডাস্ট্রি আছে, এরপর হচ্ছে টিকটক কালচার আছে, অধিক কনজামশন করা ছাড়া আমরা আসলে, অধিক ভোগ করা ছাড়া আমরা আসলে শান্তি পাই না। এখন আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা যদি ভোগ না করি তাহলে আমাদের যে ডোপামিন নিঃসরিত হয় না, আমরা খুব দ্রুত বোর্ড হয়ে যাই। এরপরে সাপোজ মানে আমরা প্রচুর টায়ার্ড হয়ে যাই, ক্যাফেইন যদি ঠিক মতো না পাই, গ্লুকোজ যদি ঠিক মতো না পাই। সো আমাদের প্রচুর গ্লুকোজ নিতে হয়, প্রচুর ক্যাফেইন নিতে হয় যাতে করে আমরা টায়ার্ড না হই, আর প্রচুর ডোপামিন নিতে হয় যাতে করে আমরা বোর্ড না হই। আমি জানি না আসলে আমাদের মানে জীবনটা আসলে কি হয়ে গেছে, মানে আই হ্যাভ নো আইডিয়া। আমরা আসলে এই লাইফস্টাইল, এই কি বলে অসুস্থ একটা লাইফস্টাইল, এই অসুস্থ একটা জীবন ব্যবস্থা, এটা থেকে আমরা আসলে কিভাবে মুক্ত হব? ব্যক্তিগত পর্যায়ে তো আমার কাছে ইম্পসিবলই মনে হয় এক প্রকার, যে কীভাবে, কারণ আমাদের সমাজটা হয়ে গেছে এতটাই কনজিউমারিস্টিক যে ব্যক্তিগতভাবে আসলে নিজেকে সেফ রাখা এক প্রকার আনবিলিভেবল বলা যায়। আসলে এটা নিয়ে কী করা যায়, এটা নিয়ে আসলে আমাদের চিন্তা করতে হবে। আমরা কি আসলে আদৌ এই যে মুসলিম লাইফস্টাইল, যেটাকে বলি ট্রেডিশনাল লাইফস্টাইল, যে ধর্মগুলো যা যা বলছে, ওই সমাজ ব্যবস্থাকে আসলে ব্যাক করাইতে পারবো? অনেক অনেক চেষ্টাই তো হয়েছে, যেমন পুঁজিবাদের উত্থানের পরে কমিউনিস্টরা অনেক ট্রাই করছে যে একটা কমিউনিস্টিক সোসাইটি, মানে একটা হচ্ছে যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। হ্যাঁ, এরকম একটা অসংখ্য এক্সপেরিমেন্ট হয়েছে। এর মুসলিমরা
মুসলিমদের ভিতরে যারা রিভাইভালিজমে বিশ্বাস করে তারা প্রচুর পরিমাণ কাজ করছে, জিহাদিজম হয়েছে, হ্যাঁ, আল কায়দা আইসিসের উত্থান হইলো, অনেক ট্রাই হয়েছে আসলে। মানে মানে কি বলে, কমিউনিস্টরা হয়তো 70 বছরের মতো একটা রাষ্ট্র ব্যবস্থা সে করতে বানাইতে পারছে, তাও এটা ব্যর্থ। এটা যে আসলে তারা তাদের আইডিয়াল অনুযায়ী চলতে পারছে বা চালাইতে পারছে এমনটা বলা যায় না, হয়তো প্রথম কয়েক বছর চলছে এরকম। আর মুসলিমদের ভিতরে মুসলিম জিহাদিস্টরা আসলে সাকসেসফুলি কোনো রাষ্ট্র মানে ফাংশনাল রাষ্ট্র তৈরি করতে পারছে বলে মনে হয় না। যেমন তালিবান হয়তো বা আফগানিস্তানে চালাচ্ছে, বাট মানে এটা এক প্রকার কি বলে পুঁজিবাজারের সাথে মানে এক ধরনের সম্পর্ক লিয়াজু মেনটেন করে করা একটা ইসলামিক রাষ্ট্র বলা যায় আর কি। আদারওয়াইজ আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি, মুসলিমদের অবস্থা প্লাস গোটা মানব জাতির অবস্থা আসলে ভালো না। ঠিক আছে, আমরা আসলে মনে হচ্ছে যে ডে বাই ডে ধ্বংসের দিকে যাচ্ছি, মানে কোনো প্রকার আশা দেখা যাচ্ছে না। আমরা কাজ করি প্রচুর, কিন্তু আসলে কতটুকু এটা রেজাল্ট, এটা নিয়ে আমি কনফিউজড। তো দেখা যাক আসলে আমরা কোন দিকে যাই। সামনের দিনগুলো আসলে অনেক ইন্টারেস্টিং। এআই জামানা অলরেডি শুরু হয়ে গেছে। দেখা যাক আল্লাহ আমাদেরকে কই নিয়ে যায়। আমাদের আসলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। মানে এটা এই আল্লাহর কাছে চাওয়ার মধ্যেও আমাদের প্রচুর শূন্যতা আছে। আমরা আসলে কানেকশন ফিল করতে পারি না বর্তমানে আল্লাহর সাথে। দিস ইজ দ্য রিয়ালিটি। আর যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।